উপস্থিতি। এজন্য যেই নবী আদর্শ ছাড়া আমাদের বাঁচার উপায় নাই, আমরা সেই নবী রহমতের প্রতি দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনি একটু জোরে সরে বলেন তো দেখি, এই কিতাবের নাম কি? জোরে বলেন। সকলকে বলতে হবে, সকলকে। হাত উঁচু করে বলেন, এই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, এই কিতাবের নাম কি? এই কিতাব কে দিয়েছেন? জোরে বলেন, এই কিতাব কে দিয়েছেন? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? এই কুল কায়নাত কে সৃষ্টি করেছেন? গোটা আসমান জমিন কে সৃষ্টি করেছেন? আপনারা জবাব দিয়েছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছি এই কিতাব কার? আপনারা জবাব দিয়েছেন আল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আপনি জবাব দিয়েছেন আল্লাহ। এখন একটু দেখি, যেই জিজ্ঞাসা আমি আপনাদেরকে করলাম ওই জিজ্ঞাসা একটু মক্কার কাফেরদেরকে করে দেখি। কোরআনে তো মক্কার কাফেরদেরকে এই জিজ্ঞাসা করা হয়েছিল, মক্কার কাফেররা কি উত্তর দেয়, আপনি কি উত্তর দেন একটু দেখি। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম, যখন মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করা হয় মান খালাকাহুম, তোমাদেরকে কে সৃষ্টি করেছে, ওরা বলে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করলে মক্কার কাফেররা বলে আল্লাহ সৃষ্টি করেছেন। এখন আপনাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারাও বলেন কে সৃষ্টি করেছেন? কে সৃষ্টি করেছেন? আল্লাহ। তাহলে আপনাদের উত্তর আর মক্কার কাফেরদের উত্তর কিন্তু একই রকম হয়ে গেল। এবার একটু মক্কার কাফেরদের জিজ্ঞেস করি, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ও মক্কার কাফেররা বলো দেখি এই আসমান জমিন কে সৃষ্টি করেছেন? মক্কার কাফেররা বলে লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম, মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। তোমরা বলো দেখি ফা আহইয়া বিহিল আরদা বাদা মাউতিহা, এই মরা জমিনে বৃষ্টি দিয়া ফসল ফলাইকে। ওরা বলে লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম, এটা মহাপরাক্রমশালী আল্লাহ করে থাকে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি আসমান জমিন কে সৃষ্টি করেছেন? বৃষ্টি কে দেন, ফসল কে দেন? কে দেয়? আপনারা উত্তর দেন আল্লাহ। মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করলে ওরাও বলে আল্লাহ। তাহলে আপনি কেমনে মুসলমান আর মক্কার কাফেররা কেন কাফের হলো? আপনার আমি একই প্রশ্ন আপনাকে করলাম, আপনিও বললেন আল্লাহ। ওদেরকে করলাম, ওরাও কোরআন সাক্ষী দেয়, ওরাও বলেছে আল্লাহ। তাহলে ওরা কাফের, আপনি কেমনে মুসলমান হলেন? এই কথা জানার দরকার আছে না নাই? ওরা কাফের হওয়ার কারণ দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরসে বলেন। ওরা কাফের হওয়ার কারণ হলো দুইটা। এক নাম্বার যে কারণ সেটা হলো, এক নাম্বার কাফের হওয়ার কারণ হলো ওরা আল্লাহকে রব বলে স্বীকার করলেও এই আল কোরআনকে ওরা সংবিধান হিসেবে গ্রহণ করে না। ওরা আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, আল্লাহকে রিজিক দাতা মানে, আসমান জমিনের মালিক মানে, এইটা ওরা মানে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে এই কিতাবকে ওরা সংবিধান মানে। জোরে বলেন, এই কিতাবকে ওরা সংবিধান মানে না। আর দুই নাম্বার হলো ওরা আল্লাহকে রব বলে কিন্তু রাসূলকে ওরা আদর্শ নেতা মানে না। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা উত্তর নেব। মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করলাম আসমান জমিনের মালিক কে? ওরা বলে আল্লাহ। তোমাদেরকে সৃষ্টি করেছেন কে? ওরা বলে আল্লাহ। ফসল কে দেয়? ওরা বলে আল্লাহ। আপনাদেরকে জিজ্ঞেস করলেও আপনারা বলেন আল্লাহ। ওদের প্রশ্নের উত্তর আপনার প্রশ্নের উত্তর এক, পার্থক্য হলো ওরা কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে নাই, রাসূলকে আদর্শ নেতা হিসেবে গ্রহণ করে নাই। এই দুই পয়েন্টের কারণে ওরা কাফের। এখন এই বাংলার জমিনে দাড়ি আছে, টুপি আছে, জব্বা আছে, আল্লাহকে রব বলে স্বীকার করে কিন্তু কোরআনকে সংবিধান হিসাবে রাষ্ট্র ক্ষমতায় নিতে চায় না, রাসূলুল্লাহর আদর্শের রাজনীতি করে না। এখন আপনার কাছে জিজ্ঞাসা, আল্লাহকে মানার পরও এই লোকগুলো কি মুসলমান থাকার সুযোগ আছে? যদি আপনি তাদেরকে মুসলমান বলেন,
যারা মানুষের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠান রাজনীতি করে, মানুষের তৈরি করে সংবিধান কায়েমের রাজনীতি যারা করে, ওদেরকে যদি আপনি মুসলমান বলেন তাহলে মক্কার কাফেরদেরকে আগে মুসলমান বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওরা রাসূলের সামনে আল্লাহকে রব বলে স্বীকার করেছে, কিন্তু কোরআনকে সংবিধান মানে নাই। রাসূলকে আদর্শ নেতা না মানার কারণে ওরা যদি কাফের হয়, আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আপনার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, আপনি তাসবিহ দানা করেন, সুবহানাল্লাহ 33 বার করে করেন, কিন্তু কোরআনকে সংবিধান হিসেবে মানেন না, রাসূলের আদর্শের রাজনীতি করেন না, আপনার শুধু অবয়ব চেঞ্জ হয়েছে। মক্কার কাফের আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য এটা কেন বললাম? কারণ হলো এই কোরআনকে সংবিধান আর রাসূলকে আদর্শ নেতা মানার মধ্যেই হলো মুসলমানিত্ব। কথা বলেন ঠিক কিনা? আমি একটু মাঝে মধ্যে উদাহরণ দিয়ে থাকি। এই যে আমার হাতে একটা মোবাইল আছে, এই মোবাইলের লাল বাটনে চাপ দিলে মোবাইলটা কেটে যায়, সবুজ বাটনে চাপ দিলে মোবাইলটা রিসিভ হয়। এখন আমার টাকা দিয়ে আমি মোবাইল কিনছি, আমি এখন মনে মনে ভাবতেছি আমার টাকা দিয়ে কিনছি, এটা আমি আমার নিয়মে চালাবো। এই মনে করে লাল বাটনে চাপ দিয়ে মোবাইলটা রিসিভ করতে গেলাম, সবুজ বাটনে চাপ দিয়ে মোবাইলটা কেটে দিতে গেলাম। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, মোবাইল আপনার, টাকা আপনার, আপনার পকেটেই থাকে, তারপরেও লাল বাটনে চাপ দিলে কি মোবাইল রিসিভ হয়? কারণ কি? এই যে মাইকওয়ালা ভাই, যদি মাইকওয়ালা ভাইকে বলি ভাই ভলিউমটা একটু বাড়ায় দেন, ডান দিকে ঘোরালে ভলিউম বাড়ে, উল্টা দিকে ঘোরালে ভলিউম কমে। এখন ওই যে ভাই মাইকওয়ালা ভাই, উনি বলছেন আমি 1 লক্ষ টাকা দিয়ে মাইক কিনেছি, এটা আমার নিয়মে চালাবো, উল্টা দিকে ঘোরায় আর বলে ভলিউম বার, ভলিউম বার, ভলিউম বার। আপনারা বলেন তো দেখি, 1 লাখ টাকা হোক, 50 লাখ টাকার মাইক হোক, যত টাকা দিয়ে কিনুক না কেন, উল্টা দিকে ঘোরালে কি ভলিউম বাড়বে? কারণ কি? কারণ হলো ওই টাকার মোবাইল আপনার টাকার হলেও ওই মোবাইলটা আপনি তৈরি করেন নাই, ওই মাইক আপনার টাকাই হলেও মাইকটা আপনি তৈরি করেন নাই। যিনি তৈরি করেছেন তার নীতিমালা ছাড়া মাইক চলে না, যিনি তৈরি করেছেন তার নীতিমালা ছাড়া মোবাইল চলে না। তাহলে আপনারাই বললেন আসমান জমিনের মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, গোটা দুনিয়ার মালিক আল্লাহ। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা, একটা মোবাইল যদি মোবাইল যিনি তৈরি করেছেন তার নীতিমালা ছাড়া না চলে, তাহলে গোটা দুনিয়ায় আসমান জমিনে কুল কায়নাত আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন দেখি তাদের ভালো হতে পারে? বরং যারা বিশ্বাস করে আল্লাহর আইন ছাড়া মানুষের তৈরি করা আইন দিয়া এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। 1947 সালে দেশ ভাগ হয়েছে, 1947 সাল থেকে 71 সাল পর্যন্ত সুদীর্ঘ 23 বছর এই দেশে মুসলমানরা শাসন করেছে। 1971 সাল থেকে 2025 সাল আজ পর্যন্ত বাংলাদেশের যারা প্রধানমন্ত্রী ছিল ওরাও বাংলাদেশের মুসলমান নামধারী ছিল, তারপরেও শান্তি প্রতিষ্ঠিত হয় নাই। কারণ হলো মুসলমান আছে কিন্তু মুসলমানের কোরআন নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই বাংলাদেশে যদি